সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে সবাইকে। আবারও চলে আসছি আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি আজকে আবারও। আমি বলেছিলাম রবিবার সোমবার 2 দিন আমি লাইভ ক্লাস নিব, অর্থাৎ প্রশ্ন সমাধান ক্লাসগুলো নিব। আমাকে শোনা যায় কিনা সবাই একটু বলবেন, আর সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। জানাতুল মা, ওয়ালাইকুম আসসালাম ভাই। নীল আকাশের তারা, ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? শিপ্রা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভালো আছি শিপ্রা, কেমন আছেন আপনি? শাহরিয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। সালাউদ্দিন, এই তো অনেকদিন পর। আচ্ছা আশামণি, এই তো আপনি চলে আসছেন ভাই। হ্যাঁ, নাজমুল আক্তার, ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, সুলতানা রাজা ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? সালাউদ্দিন, হ্যাঁ মোস্তাক স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? সৈয়দ শাহিনুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ঠিক আছে, সবুজ ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া জান্নাত ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ জি স্যার, মোস্তাক স্যার কেমন আছেন স্যার? আপনার সাথে দেখা নাই স্যার, আপনি একটু আসবেন। হ্যাঁ সালাউদ্দিন, থ্যাংক ইউ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সৈয়দ শাহিনুর আলম, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার তো না? আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকে প্রশ্ন সমাধানে। আচ্ছা, প্রথম প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, দেখেন, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? ইমরান হাসান ইমরান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন আপনি? হ্যাঁ, শাহাদত রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাই। অভিষেক বড়ুয়া, অনেকদিন পর। আচ্ছা, শিপ্রা, হ্যাঁ ঠিক আছে। হালিমা সিং, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর। সুলতানা রাজিয়া অ্যান্সার করেছেন 1-এর গ। হ্যাঁ, আমাকে তো শোনা যায় তাই না? হ্যাঁ, ইমরান হাসান ইমরান, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সৈয়দ শাহিনুর আলম, এস এম সবুজ, ইমরান হাসান, ওকে, হাসি মধু, রিদা হাসান হোসাইন, ওয়ালাইকুম আসসালাম, আন্দিয়ারা খাতুন, সালাউদ্দিন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, জানাতুল মাগ, হ্যাঁ আন্দিয়ারা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, শাহরিয়ার হোসেন সি, ওকে ঠিক আছে। সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম, দ্রুত আনসার করেন সেতু সরকার, চলে আসছেন। হ্যাঁ, শাহরুখ রাকিব বেদ, হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ কারিনা তাজরিন। হ্যাঁ, সালিমা শিমু, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ইমরান হাসান, আঞ্জুয়ারা খাতুন, ওকে ঠিক আছে। তাহলে দেখেন, সঠিক অ্যান্সার হবে 1-এর, হচ্ছে সঠিক অ্যান্সার 1-এর যেটা হবে সেটা হচ্ছে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আমরা যদি বলি হিন্দু জাতি, তারা আর্য, আর্য ভারতবর্ষের প্রাচীনতম জাতি, ঠিক আছে। আচ্ছা, হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম, এই হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আবার এই আর্য জাতি, তারা মূলত হচ্ছে হিন্দু, ঠিক আছে, হিন্দু ছিল, তাদের ধর্মগ্রন্থের নামও কিন্তু হচ্ছে বেদ। বাইবেল হচ্ছে খ্রিস্টান, মহাভারত এবং রামায়ণ হচ্ছে এটা ধর্মীয় গ্রন্থ, ঠিক আছে। এটা দুইটা হচ্ছে মহাকাব্য বলা হয়, এই দুইটা, এই মহাভারত এবং হচ্ছে রামায়ণ দুইটা মহাকাব্য। মহাভারত লিখেছিলেন হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এবং রামায়ণ লিখেছিলেন হচ্ছে বাল্মীকি, ঠিক আছে। বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ, ঠিক আছে। হ্যাঁ, শফিক তুহিন, ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে। হ্যাঁ, সালাউদ্দিন, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আমিও আছি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার না, হাসি মধু, রেজওয়ান আলী, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। রুনা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আনসার করেছেন বেদ। আমরা চলে যাব নেক্সট প্রশ্ন। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়, সর্বপ্রথম সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঠিক আছে, কোন গ্রন্থে, ঠিক আছে। হ্যাঁ, নাসরিন কবির, ভালো আছি ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নাহিদা সুলতানা ফিহা, হ্যাঁ বেদ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সেতু সরকার, ওকে, নাসরিন কবির। আচ্ছা, সুলতানা রাজিয়া গ। আচ্ছা, হ্যাঁ, বেদের রচয়িতা ঈশ্বর, কে আর সুজন, বেদের রচয়িতা হচ্ছে ঈশ্বর, ঠিক আছে। ফারজানা রিমি সি, ফাতিয়া সুলতানা, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আর অনেক লিখছেন লিডা, সৈয়দ শাহিনুর আলম, হাসি মধু, এমএসটি শিপ্রা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাসটা শেয়ার দিব, হ্যাঁ, যারা ক্লাসে জয়েন করেছে জান্নাতুল মাওয়া, ওকে। সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঠিক আছে। আরণ্যক গ্রন্থে বলা হয়ে থাকে ঋগ্বেদের 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 ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। আর আইনি আকবরী গ্রন্থে বাংলা নামের প্রথম
উল্লেখ পাওয়া যায়? ঠিক আছে, বাংলা নামের প্রথম উল্লেখ পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে। ঠিক আছে, আইনি আকবরী গ্রন্থ। মাহিয়া মাহি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্নগুলো খুব সহজ মনে হচ্ছে, আমরা সবাই আনসার করব। ঠিক আছে, আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, ওকে ঠিক আছে জান্নাতুল, হ্যাঁ ঠিক আছে, ওকে 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 আঞ্জরা, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, হ্যাঁ ওইটারও অনেকে অ্যান্সার করছেন। শফিক তুহিন, হ্যাঁ আঞ্জরা খাতুন, ঠিক আছে। এস এম সবুজ, ওকে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখেন, নেক্সট প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্রের রচয়িতাকে। অর্থশাস্ত্রের রচয়িতাকে, দ্রুত আনসার করবেন। অর্থশাস্ত্রের রচয়িতাকে, ঠিক আছে, দ্রুত আনসার করবো আমরা। হ্যাঁ শাহাদুত রাকিব, জেরিন আক্তার, ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ইজি মনে হচ্ছে প্রশ্নগুলো, হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন এবং খুব ইজি প্রশ্ন। ঠিক আছে, ওকে দ্রুত আনসার করবো আমরা, যে অর্থশাস্ত্রের রচয়িতাকে আমরা দ্রুত আনসার করব সবাই। ঠিক আছে, অর্থশাস্ত্রের রচয়িতাকে আমরা দ্রুত আনসার করবো। ক্লাসটা সবাই আমরা শেয়ার দিব। ঠিক আছে, যে যেখানে আছি আমরা কিন্তু ক্লাসটা শেয়ার দিব, অবশ্যই আমরা ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, অবশ্যই আমরা ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, অবশ্যই আমরা ক্লাসটা হচ্ছে শেয়ার দিব। ঠিক আছে, ওকে ওকে ওকে, অনেকেই অ্যান্সার করছেন, অনেকে অ্যান্সার করছেন। হ্যাঁ ঠিক আছে, ওকে সঠিক অ্যান্সার হচ্ছে ক, চাণক্য। ঠিক আছে, চাণক্য। এই চাণক্য, চাণক্য এর অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, কিন্তু এই চাণক্যের ছদ্মনাম আবার হচ্ছে কৌটিল্য। চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। দেখেন, চাণক্যের ছদ্মনাম কিন্তু হচ্ছে কৌটিল্য। চাণক্য কিন্তু আসল নাম, আর ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। এই কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। অর্থাৎ প্রাচীন ভারত সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই গ্রন্থটা অধ্যয়ন করতে হবে। আমরা প্রাচীন ভারত সম্পর্কে যে তথ্যগুলো পাই, তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, এই সবগুলো তথ্যর বেশিরভাগই কিন্তু হচ্ছে এই কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের কিন্তু হচ্ছে তথ্য। কিন্তু এই কৌটিল্য বা চাণক্য ছিলেন মৌর্য সম্রাট, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী। ঠিক আছে, অর্থমন্ত্রী, আমরা বলি প্রধানমন্ত্রী, আবার বলি প্রধানমন্ত্রী। ঠিক আছে, আবারও বলা হয়ে থাকে এই চাণক্যকে বলা হয় রাজস্ব মন্ত্রী, রাজস্ব মন্ত্রী, আবার প্রধান সেনাপতিও বলা হতো, প্রধান সেনাপতি। ঠিক আছে, এই সবগুলোই বলা হতো কাকে? এই কৌটিল্য। কৌটিল্য যদিও ছদ্মনাম, কিন্তু আসল নাম ছিল হচ্ছে চাণক্য। আমরা কৌটিল্য নামে বেশি পড়েছি। ঠিক আছে, তো বলা হয়ে থাকে এই মৌর্য বংশের প্রথম যে শাসক ছিল বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী ছিল এই চাণক্য, যার আসল নাম হচ্ছে কৌটিল্য, সরি ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। আর তার বিখ্যাত গ্রন্থের নামে কিন্তু হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, বোঝা গেছে সবার? হ্যাঁ তাহমিনা লোপা, অনেকদিন পর। হ্যাঁ ঠিক আছে, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে ওকে, অনেকেই ইনভাইট করছেন, ভালো লাগছে। আর সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই আপনাদের জন্য। আপনাদের জন্য আসলে আমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালাউদ্দিন, বিয়ে নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই, সাইড দেন ওকে, একটু ঘুরে আসুক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, জান্নাতুল সুমাইয়া ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নিশ্চয়ই বোঝা গেছে প্রশ্নটা, বলেন তো বোঝা গেছে কিনা প্রশ্ন, বলেন তো। আচ্ছা দেখেন, আরেকটা প্রশ্ন দিয়েছি, আর্যদের পবিত্র গ্রন্থ কোনটি? আর্যদের পবিত্র গ্রন্থ কোনটি? ঠিক আছে, দ্রুত আনসার করবো আমরা। শাহাদত রাখি, হ্যাঁ ঠিক আছে। সেতু সরকার, হ্যাঁ সেতু সরকার, ওকে ধন্যবাদ। আচ্ছা আমরা দ্রুত আনসার করব। দেখেন, হ্যাঁ সবাই টুকটুক করে লাভ দেন। হ্যাঁ কে আর সুজন, ওকে ঠিক আছে। দেখেন, আমরা একটু দ্রুত আনসার করার ট্রাই করব যে আর্যদের পবিত্র গ্রন্থের নাম কি। ঠিক আছে, আর্যদের পবিত্র গ্রন্থের নাম কি? আনসার করছেন তাহমিনা লোপা, হ্যাঁ শাহাদত রাখ, এই সালাউদ্দিন, বর্ষা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।
এই ক্রিম টিম মাখছি তো শীত চলে গেছে। আচ্ছা ওকে, তাহমিনা লোপা অ্যান্সার করেছেন ঘ। সৈয়দ শাহিনুর আলম ঘ। আচ্ছা ঠিক আছে, নাসরিন কবির থ্যাংক ইউ ভাই। আহ 3টা কোশ্চিন পেয়েছি আমি কি? হ্যাঁ, রিয়ান রিয়াদ পাস হবে ভাই, সমস্যা নাই। এস এম সবুজ ক্লাসে মনোযোগ দিই আমরা। শাহাদত রাকিব ঘ। হ্যাঁ ঠিক আছে, সালাউদ্দিন ঘ। হ্যাঁ সেতু সরকার। আঞ্জুয়ারা খানম। হ্যাঁ শিপ্রা। আহ রাবিয়া। ঠিক আছে হালিমা। শিমু। ওকে ওকে। আচ্ছা, নাসরিন কবির রূপের রহস্য আছে, হ্যাঁ একবারে ফেয়ার হ্যান্ডসাম ক্রিম। ঠিক আছে। হ্যাঁ ব্রিয়ান রিয়াদ পাস করবেন ভাই, সমস্যা নাই। সেতু সরকার, হ্যাঁ তানা ইসলাম ওকে। সিনথিয়া সুরভি, শফিক তুহিন ওকে ঠিক আছে। আজমেরি আঞ্জু ওকে। তাহলে দেখেন আমি যেটা বলছি যে আর্যদের একটু আগে পড়লাম যে আর্যদের আমরা ধর্মগ্রন্থ পড়েছি, একটু আগে আমরা পড়েছি ধর্মগ্রন্থ, ওইটাকে বলেছি আমরা হচ্ছে বেদ। কিন্তু আর্যদের 4টি গ্রন্থ রয়েছে। আর্যদের 4টি গ্রন্থ রয়েছে। 4টি গ্রন্থ রয়েছে। এই গ্রন্থের মধ্যে একটা হচ্ছে যজুর্বেদ, একটা অথর্ববেদ, একটা শশ্রুবেদ, একটা হচ্ছে ঋগ্বেদ। একটা হচ্ছে ঋগ্বেদ, যেটা একটু আগে আমি বলেছি। এই ঋগ্বেদ আর্যদের হচ্ছে পবিত্র গ্রন্থ। ঋগ্বেদ হচ্ছে আর্যদের পবিত্র গ্রন্থ। সঠিক অ্যান্সার তাহলে কোনটা? ঋগ্বেদ। তাহলে আর্যদের পবিত্র গ্রন্থের নাম কিন্তু হচ্ছে ঋগ্বেদ, তাই না? আচ্ছা, এই ঋগ্বেদে কিন্তু সর্বপ্রথম বঙ্গ নামের, ওই যে ঋগ্বেদের ঐতর আরণ্যক নামক একটা গ্রন্থে এই বঙ্গ নামের কিন্তু হচ্ছে উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে? শীতরা না ভাই, শীতকাল আমার খুব খারাপ লাগে, খুবই একটা বাজে একটা সিজন আমার কাছে, আমার একদমই ভালো লাগে না। আমি কিছু শুনতে পাচ্ছি না। সেতু সরকার শুনতে হবে না, আপনি শুধু অ্যান্সার করেন, আপনি দেখে দেখে অ্যান্সার করেন। ঠিক আছে, তাহলে হবে। ঠিক আছে, নাসরিন কবি, হ্যাঁ ঠিক আছে। গ্লো অ্যান্ড লাভলি খন্দকার সাদিয়া, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রিদা হোসাইন ঋগ্বেদ, ঠিক আছে। জান্নাতুল মাওয়া, হাসান হীরা, মাহিয়া মাহি, শফিক তুহিন, সাফা মারোয়া, নাজমিন আক্তার, সিরাজুম মনিরা, অবিনাশ যাদব, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সৈয়দ শাহিনুর আলম, লাভ ইউ থ্রি ভাই। আমি আপনাকে টু বলতে পারছি না, কারণ টু তো অন্যজনকে বলতে হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট, হ্যাঁ ঠিক আছে ওকে, বোঝা গেছে। হ্যাঁ নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? খুবই সোজা একটা প্রশ্ন, দ্রুত আনসার করবেন। আজকে আমি আহ তথ্য দেখে টাকাওয়ালাদের প্রতি চিরতার আস্থা কমে গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাবা স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, কার্তিক স্কন্দ, হ্যাঁ ঠিক আছে। জি শীতকাল বাজে জিনিস। ওকে ঠিক আছে। হ্যাঁ আমারও শীতকাল পছন্দ না, থ্যাংক ইউ। যাক, আমার সাথে এখন অনেক ব্যক্তি আছে যারা শীতকাল পছন্দ করে না। আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। ঠিক আছে। আহ হ্যাঁ হ্যাঁ, আমি এত কমেন্টস না পড়ে ক্লাস করান। হ্যাঁ হাসি মধু, আমি ক্লাস নিচ্ছি ভাই, অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। ঠিক আছে। আহ ওকে ঠিক আছে, অনেকে অ্যান্সার করছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সেতু সরকার বলেছেন অশোক। তাহমিনা লোপা 5-এর ঘ বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আরবি দিয়ে একটা নাম, এটা আমি পড়তে পারি না, তার নামটা আমি বুঝতেও পারছি না। ঠিক আছে, তিনি বলেছেন হচ্ছে ক খ দুটাই বলেছেন। আচ্ছা, রিদা হোসেন অশোক বলেছেন। হাসি মধু খ বলেছেন। হ্যাঁ রাজিয়া পারভিন, আমার এখানে ভোটের সাউন্ডে কিছু বুঝতে পারছি না। আচ্ছা কম বুঝতে পারছি, আচ্ছা অসুবিধা নেই। উম ও আচ্ছা ঠিক আছে ওকে। সাদত রাকিব, শারমিন, হ্যাঁ ভাইভাতে পাশ হবে ভাই, সমস্যা নেই। সিনথিয়া সুরভি, জেরিন আক্তার, ফারজানা রিমি, অশোক। হ্যাঁ অনেকটা মিল আছে, হ্যাঁ আচ্ছা ওকে। শাহাদত রাকিব, সিনথিয়া ইসলাম সুরভি, অনেকদিন পর, সম্রাট অশোক, মোহাম্মদ মেহেদি হাসান অশোক, থ্যাংক ইউ। তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, সম্রাট অশোক। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে প্রাচীন ভারতের সর্বভারতীয় সম্রাট বলা হয়ে থাকে। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী বললাম না, কৌটিল্য। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য যখন মারা যায় তখন তার ছেলে বিন্দুসার ক্ষমতা দখল করে। বিন্দুসার। তো এই বিন্দুসারের ছেলে হচ্ছে সম্রাট অশোক। একটা কথিত গল্প আছে যে সম্রাট অশোক তার বাবা বিন্দুসার এবং তার ভ্রাতাদ্বয়কে হত্যা করে ক্ষমতা দখল করেন। ঠিক আছে, যার কারণে তাকে চণ্ডাশোক বলা হতো। তো সম্রাট অশোক, তার সম্রাট অশোক যেটা করেছিলেন যে তিনি মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি কি করেছিলেন,
কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন। কলিঙ্গ, দেখেন কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ একটা স্থান যেটা ভারতের উড়িষ্যায় অবস্থিত, ভারতের উড়িষ্যায় অবস্থিত। তো কলিঙ্গ রাজদের সাথে তিনি কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন 260 বা 61 খ্রিস্টপূর্বে। 260 বা 261 খ্রিস্টপূর্বে তিনি কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন। ঠিক আছে, এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর এই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক মারা যায় এবং 50,000 ঘর বাড়ি হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা দেখে পরবর্তীতে সম্রাট অশোক কিন্তু হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই যে বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, তারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেও এই সম্রাট অশোক কিন্তু ছিলেন হচ্ছে বৌদ্ধ, কারণ তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই সম্রাট অশোকের প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়, যার কারণে এই সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হতো। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়, এই সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। মূলত প্রথম রোমান সম্রাট ছিলেন কনস্টান্টাইন। ঠিক আছে, কনস্টান্টাইন। তো এই সম্রাট অশোককে আবার বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়ে থাকে। ঠিক আছে, শাহাদত রাকিব, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাড্রেস দিলে আমি একটা পাঠিয়ে দিব। ঠিক আছে, বোঝা গেছে? ওকে স্যার, একটু দ্রুত যান। হ্যাঁ ঠিক আছে, আমি খুব দ্রুত যাচ্ছি ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে। অনেকে অ্যান্সার করেছেন। আহ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ। এরপরে নেক্সট, বৌদ্ধ ধর্মের আয়তন, এটা তো বলেই দিয়েছি, এটা আমি বলেই দিলাম, প্রশ্ন দ্রুত অ্যান্সার করেন, এটা আমি স্কিপ করে চলে যাচ্ছি। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলা হয়? দ্রুত বলেন, দ্রুত বলেন, একটু আগেই বলে দিয়েছি। ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা স্কিপ করে চলে গেলাম। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ, সম্রাট অশোক। হ্যাঁ, এটা অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, ব্যাখ্যা দিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। নেক্সট প্রশ্ন 7, হিউয়েন সাং কার শাসন আমলে বাংলায় আসেন? দ্রুত অ্যান্সার করবো আমরা। হিউয়েন সাং কার শাসন আমলে বাংলায় আসেন? দ্রুত অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করবো, হিউয়েন সাং কার শাসন আমলে বাংলায় আসেন? ঠিক আছে, দ্রুত অ্যান্সার করবো আমরা। হ্যাঁ দ্রুত, এই তো ফারজানা চলে আসছে, নাসরিন কবির, হ্যাঁ ঠিক আছে, শাহাদত রাকিব, হালিমা শিমু, হ্যাঁ মোহাম্মদ মেহেদী হাসান, হাসি মধু, ওকে, শফিক তুহিন, হ্যাঁ যার শোক নাই তার নাম অশোক, সালাউদ্দিন, ওকে ভাই ঠিক আছে। স্যার দু একটা ডিপ দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, আপনি অ্যাড্রেস দিন, আমি পাঠাই দিব। ঠিক আছে, আচ্ছা। এরপর এরপর জেরিন আক্তার ঘ, এস এম সবুজ, হ্যাঁ ঠিক আছে, দ্রুত আনসার করেন। হ্যাঁ অশোক অশোক অশোক, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। ওকে ওকে, আচ্ছা আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, 7 নাম্বার আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, আমরা একটু দ্রুত আনসার করব, দেখেন। আচ্ছা আচ্ছা, নদী একটা, আচ্ছা ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শফিক তুহিন পাবেন, আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, নদী একটা, ওকে ওকে, ফারজানা রিমি, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন, যারা অ্যান্সার করেছেন হচ্ছে হর্ষবর্ধন, তাদেরটা হচ্ছে সঠিক। এই হিউয়েন সাং হচ্ছে তিনি হচ্ছে সপ্তম শতকে, ঠিক আছে, এই হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি হচ্ছে বাংলায় আসেন, তিনি হচ্ছে বাংলায় আসেন। ঠিক আছে, বাংলায় আসেন, অর্থাৎ এই 7ম শতকে হিউয়েন সাং তিনি হচ্ছে চীনা পর্যটক, হিউয়েন সাং চীনা পর্যটক। ঠিক আছে, তিনি হচ্ছে 7ম শতকে হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি কি করেছিলেন? বাংলা এসেছিলেন 634 সালে, 634 সালে। এই হর্ষবর্ধনের সাথে, এই হর্ষবর্ধন তো কনৌজের রাজা ছিলেন। ঠিক আছে, হর্ষবর্ধন কনৌজের রাজা ছিলেন, তার সাথে বাংলার রাজা, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক
তার যুদ্ধ হয়েছিল 637 সালে। এই যুদ্ধে এই শশাঙ্ক হচ্ছে পরাজিত হয় এবং হর্ষবর্ধন জয়লাভ করে। তো এই যে হর্ষবর্ধনের শাসনামলেই এই হিউয়েন সাং চীনা পর্যটক তিনি হচ্ছে বাংলায় আসেন। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনামলে ফাহিন ফাহিন প্রথম চীনা পর্যটক প্রথম চীনা পর্যটক তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে বাংলায় এসেছিলেন। অর্থাৎ প্রথম যে চীনা পর্যটক বাংলায় আসেন তার নাম হচ্ছে ফাহিন। ঠিক আছে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে। আর হিউয়েন সাং আসে হর্ষবর্ধনের শাসন আমলে খ্রিস্টীয় 7ম শতকে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে আমরা মনোযোগী হব। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখেন, আধুনিক ইতিহাসের জনককে আমরা দ্রুত আনসার করব। আধুনিক ইতিহাসের জনককে আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, আধুনিক ইতিহাসের জনককে আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, আমরা দ্রুত আনসার করব। বোঝা গেছে? আধুনিক ইতিহাসের জনককে আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আফরোজা জামান গ অ্যান্সার করেছেন। আচ্ছা, সাথে পরিবার কার্ডও আছে, শাহরিয়ার হোসেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা দ্রুত আনসার করব ভাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সুলতানা রাজিয়া অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হেরোডোটাস, ঠিক আছে। ওকে, আমরা দ্রুত আনসার করবো। শাহাদুত রাকিব, হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা দ্রুত আনসার করবো। ঠিক আছে, হাসি মধু অ্যান্সার, হ্যাঁ ক, ঠিক আছে। হালিমা শিমু ক, রাবিয়া খাতুন ক, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, মাহিয়া মাহি ক, শাহাদুত রাকিব ক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ফারজানা রিমি এ, এস এম সবুজ, হেরোডোটাস, লিওপোল্ড কে বলেছে? ও, রিদা হোসাইন। আচ্ছা, সেতু সরকার গ, সালাউদ্দিন ক, হ্যাঁ ঠিক আছে। এই যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত হেরোডোটাস অ্যান্সার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদেরটা হয়নি। এই হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক বলা হয়, ইতিহাসের জনক বলা হয়। ঠিক আছে, এরপর দেখেন থুকিডাইস। এই থুকিডাইস এবং হেরোডোটাস এই দুইজনই হচ্ছে গ্রিক ঐতিহাসিক। ঠিক আছে, গ্রিক ঐতিহাসিক, হ্যাঁ গ্রিক ঐতিহাসিক। আচ্ছা, থুকিডাইসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, বিজ্ঞান সম্মত ইতিহাসের জনক, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। আর এই লিওপোল্ড ফন র্যাঙ্ক তিনি হচ্ছে জার্মান ঐতিহাসিক, তিনি হচ্ছে জার্মান ঐতিহাসিক, তাকে বলা হয় আধুনিক ইতিহাসের জনক বলা হয়, তাকে বলা হয় আধুনিক ইতিহাসের জনক বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন সবাই? সানিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হাসি মধু, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখেন তাহলে গ ঘ, নদী আক্তার গ ঘ দুইটাই বলেছে। আল-বেরুনি তিনি হচ্ছে একজন মুসলিম হচ্ছে দার্শনিক। ঠিক আছে, আল-বেরুনি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ, ইতিহাসের স্টুডেন্ট হয়ে এটা ভুল করলে অন্যায় হবে। হ্যাঁ, দেখেন কট খাইলাম সালাউদ্দিন, হ্যাঁ সানিয়া রহমান খ অ্যান্সার করেছেন, ভয় নাই। রোকেয়া ইয়াসমিন গ অ্যান্সার করেছেন। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ সুজন, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নিচের কোন সভ্যতা নদী কেন্দ্রিক গড়ে ওঠেনি? দেখেন নিচের কোন সভ্যতা, আজকে প্রথম দেখে দেখে উত্তর করলাম আর আজই কট খাইলাম, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হালিমা শিমু, ওকে। হ্যাঁ, রনি মিয়া ঘ অ্যান্সার করেছেন। দেখেন প্রশ্ন নাম্বার 9, নিচের কোন সভ্যতা নদী কেন্দ্রিক গড়ে ওঠেনি? আপনারা আবারও বলছি, ক্লাসটা একটু শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেন। ঠিক আছে, মিছিলের কারণে আধুনিক লেখাটা দেখি নাই। ওকে, ঠিক আছে, ওকে ওকে। তাহমিনা আলাপা 9 এর খ, থ্যাংক ইউ। হ্যাঁ, আল-বেরুনি শাওন হোসেন, ঠিক আছে, ওকে, হয়নি। আচ্ছা, ওকে, দ্রুত আনসার করবো আমরা। আচ্ছা, ঠিক আছে, হালিমা শিমু, হ্যাঁ। রাজিয়া সুলতান অ্যান্সার করেছেন ঘ, হাসি মধু অ্যান্সার করেছেন খ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, মিয়া এমডি ফরহাদ খ, হালিমা শিমু ঘ, সাইমা আফরিন শিফা ক,
সেতু সরকার অ্যান্সার করেছেন গ্রিক, হালিমা শিমু করেছেন গ্রিক, নদী আক্তার মিশরীয়, সঠিক তুহিন গ্রিক। ওকে, দেখি কার কোনটা হয়, অ্যান্সারটা কার সঠিক হয় একটু দেখি। একটু দ্রুত আনসার করবো আমরা, হ্যাঁ দ্রুত আনসার করবো। ফারজানা ফারজু মিশরীয়, সেতু সরকার, হ্যাঁ ঠিক আছে, সালাউদ্দিন, হ্যাঁ থ্যাংক ইউ। সাদিয়া জান্নাত, হ্যাঁ এসএম সবুজ গ্রিক, রাবিয়া খাতুন ঘ। আচ্ছা ওকে, হালিমা শিমু গ্রিক, হ্যাঁ সঠিক উত্তর হবে হচ্ছে গ্রিক সভ্যতা। হ্যাঁ, গ্রিক, রোমান এবং হিব্রু, এই তিনটা সভ্যতা নদী কেন্দ্রিক গড়ে ওঠেনি। আবারও বলছি, গ্রিক, রোমান এবং হিব্রু সভ্যতা নদী কেন্দ্রিক গড়ে ওঠেনি। প্রাচীনকালে যতগুলো সভ্যতা গড়ে উঠতো ম্যাক্সিমাম হচ্ছে নদী কেন্দ্রিক গড়ে উঠতো, কারণ যোগাযোগের প্রধান মাধ্যমে ছিল হচ্ছে নৌকা বা জাহাজ। তো নদী কেন্দ্রিক সভ্যতাগুলো গড়ে উঠতো, কিন্তু তিনটা সভ্যতা, এই গ্রিক, রোমান এবং হিব্রু সভ্যতা, এগুলো হচ্ছে নদী কেন্দ্রিক গড়ে ওঠেনি। যেমন সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে, ঠিক আছে, সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। এটা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা, এবং ভারতবর্ষের প্রথম পরিকল্পিত নগর রাষ্ট্র এখানে ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। আর পৃথিবীর প্রথম পরিকল্পিত নগর রাষ্ট্র হচ্ছে এথেন্স এবং স্পার্টা, যেটা গ্রিক সভ্যতায় গড়ে ওঠে। এরপর মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠে, নীল নদের তীরে গড়ে ওঠে মিশরীয় সভ্যতা। তো এই মিশরীয় সভ্যতা যে নীল নদের তীরে গড়ে উঠলো, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী এবং আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী। বলা হয়ে থাকে ইতিহাসের জনক হেরোডোটাস এই মিশরকে নীল নদের দান বলে আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে, এরপর পারস্য সভ্যতা আছে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। সিন্ধু, ট্রাইগ্রিস, ইউফ্রেটিস, না শফিক তুহিন, এটা তো ঠিক না। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। নেক্সট, কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত? ঠিক আছে, দ্রুত আনসার করবো আমরা। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত? কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত? ঠিক আছে, কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ নামে পরিচিত? ঠিক আছে, আমরা একটু দ্রুত আনসার করব। ক্লাসটা আমরা সবাই একটু শেয়ার করি ভাই, আমরা ক্লাসটা শেয়ার করি সবাই প্লিজ। না, সিন্ধু সভ্যতার অপর নাম না, সিন্ধু সভ্যতার দুটা পরিকল্পিত নগর রাষ্ট্র ছিল, একটা হচ্ছে হরপ্পা, একটা হচ্ছে মহেঞ্জোদারো। ঠিক আছে, হ্যাঁ 10-এর অনেকে অ্যান্সার করেছেন, হ্যাঁ ঠিক আছে, শাহাদত রাকিব, হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ আচ্ছা মৌর্য যুগ, থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে, গুপ্ত যুগ, সালাউদ্দিন, ঘ বিমল রয়, ঘ ফারজানা, গুপ্ত যুগ। ওকে ঠিক আছে, দেখেন সঠিক অ্যান্সার হবে হচ্ছে গুপ্ত যুগ। হ্যাঁ, এই গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, আর মৌর্য যুগকে বলা হয় প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ। প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ, ঠিক আছে, স্বর্ণযুগ বলা হয় এই মৌর্য যুগকে। আর গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। দুইটা প্রশ্ন কিন্তু আলাদা, এই দুইটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে একটু কনফিউজড থাকবো পরীক্ষার হলে, বাট এখন আমরা ক্লিয়ার করে নিব যে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হলে গুপ্ত যুগকে আমরা বলবো। আর আমরা যদি বলি যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ, ঠিক আছে, তখন আমরা বলবো হচ্ছে মৌর্য যুগ। এই মৌর্য যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কিন্তু মৌর্য যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, এটা যেন কখনো ভুল না হয়, এটা যেন কখনো ভুল না হয়। ঠিক আছে, মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক। আর গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, আর শ্রেষ্ঠ শাসক বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার শাসনামলে যে হিউয়েন সাং বাংলায় আসে। ঠিক আছে, বোঝা গেছে এটা? বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে এটা। ওকে, নেক্সট প্রশ্ন, 11 নাম্বার, মহাসামন্ত কার উপাধি ছিল? আমরা দ্রুত আনসার করব। মহাসামন্ত, মহাসামন্ত কার উপাধি ছিল? আমরা দ্রুত আনসার করব। ঠিক আছে, মহাসামন্ত কার উপাধি ছিল? আমরা একটু
দ্রুত আনসার করব, ঠিক আছে? মহাসামন্ত কার উপাধি? মহাসামন্ত কার উপাধি আমরা একটু দ্রুত আনসার করব, ঠিক আছে? মহাসামন্ত কার উপাধি আমরা দ্রুত আনসার করব। হ্যাঁ, সাদত রাকিব, ঠিক আছে। ওকে। আমরা একটু দ্রুত আনসার করবো, হ্যাঁ দ্রুত। আফরোজা জামান, হ্যাঁ ঠিক আছে। হাসি মধু, ওকে। শাহরিয়ার হোসেন, সেতু সরকার। আমরা একটু দ্রুত আনসার করব, ঠিক আছে? আমরা দ্রুত আনসার করব। হ্যাঁ, আমরা দ্রুত আনসার করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সালাউদ্দিন, ওকে ভাই। হ্যাঁ নদী আক্তার, হ্যাঁ ওকে। আচ্ছা, আমরা দ্রুত আনসার করব। অনেকে আনসার করেছেন। শাহাদত রাকিব, রেজওয়ান আলী, রিদা হোসেন, ফরহাদ, ঠিক আছে। রেজওয়ান আলী, হ্যাঁ ঠিক আছে। জেরিন আক্তার, সাদিয়া জান্নাত, শশাঙ্ক, ওকে। হ্যাঁ ঠিক আছে। দেখেন সঠিক আনসার হবে কিন্তু হচ্ছে বলা হয় মহাসামন্ত। মহাসামন্তটা কি? বলা হয় বড় রাজার অধীনে, বড় রাজার অধীনে ছোট রাজা, ছোট রাজা তাকে বলা হতো এই মহাসামন্ত বলা হতো। তো এই মহাসামন্ত উপাধি ছিল হচ্ছে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্কের। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক। এই শশাঙ্কর উপাধি ছিল হচ্ছে মহাসামন্ত। তাকে গৌড়েশ্বরও বলা হতো। তার রাজ্য ছিল হচ্ছে গৌড়। তিনি গৌড় রাজা ছিলেন, ঠিক আছে। প্রাচীন বাংলার যে জনপদ আছে না, গৌড় জনপদ, এই গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী বা গৌড় জনপদের রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, হ্যাঁ কর্ণ সুবর্ণ, যেটা মুর্শিদাবাদে অবস্থিত। তো এই শশাঙ্কের উপাধি ছিল হচ্ছে মহাসামন্ত। শশাঙ্কের উপাধি ছিল হচ্ছে মহাসামন্ত, ঠিক আছে। না, রোমান সভ্যতা টাইবার নদীর তীরে গড়ে ওঠেনি ভাই। হ্যাঁ, এত কিছু কিভাবে মনে রাখবো? ট্রাই করেন নাসরিন কবির, ভেঙে পড়ার কোনো দরকার নেই, নর্মাল প্রশ্ন এগুলো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার যেমন অসুবিধা নেই, আপনি ট্রাই ট্রাই করেন, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখেন বলা হচ্ছে সপ্তম শতকে চীনা পর্যটক হিউয়েন সাং কোন জনপদ ভ্রমণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগে আমি এই হিউয়েন সাং সম্পর্কে আমি প্রশ্ন দিয়েছিলাম যে কার শাসনামলে বাংলা এসেছিলেন। কার শাসনামলে বলেছিলাম? হর্ষবর্ধনের শাসনামলে। কিন্তু তিনি যে সপ্তম শতকে বাংলায় আসেন, তিনি বাংলার কোন দুইটা জনপদ ভ্রমণ করেছিলেন? তার মধ্যে একটা জনপদ এখানে দেওয়া আছে, এই জনপদটা অ্যান্সার করব, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এবি মমিন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। ওকে, আমরা ক্লাসটা শেয়ার দিব, কেমন? যারা শেয়ার দিইনি এখনো, আমরা শেয়ার দিই। যারা এখনো আমরা শেয়ার দিই নাই, তারা আমরা এখনো শেয়ার দিব, ঠিক আছে। ওকে, বঙ্গাব্দ চালু হয় শশাঙ্কের আমলে। শফিক তুহিন, থ্যাংক ইউ। হ্যাঁ বঙ্গ, হ্যাঁ কে আর সুজন, থ্যাংক ইউ। বঙ্গ বঙ্গ বঙ্গ, ওকে 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 ওকে। নদী, বঙ্গ, ওকে। সালাউদ্দিন বি, আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, কারণ এখন পর্যন্ত কারো অ্যান্সার হয়নি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে সমতট। সমতট ও হরিকেল, সমতট ও হরিকেল, সমতট ও হরিকেল, হরিকেল এই দুইটা জনপদ সপ্তম শতকে এই হিউয়েন সাং হচ্ছে ভ্রমণ করেছিলেন। হিউয়েন সাং ভ্রমণ করেছিলেন, ঠিক আছে। বোঝা গেছে? যারা এখন পর্যন্ত বঙ্গ 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 বলে চিল্লাইতেছেন, হালিমা শিমু হয়েছে, হালিমা শিমু হয়েছে, আর কারো হয় নাই, ঠিক আছে। আর কারো হয় নাই। সবাই একই মানে সহজ একটা প্রশ্ন, সবাই দেখা দেখি অ্যান্সার করছে, মানে ঝড়ে বক পড়ে আর কবিরাজের হচ্ছে কেরামতি বাড়ে। হয় নাই। রিদা হোসাইন হয় নাই। জেরিন, জেরিন আক্তার হয় নাই, হয় নাই। হাসি মধু ও শোনার পর বলছে অরটা হবে না। হ্যাঁ, হ্যাঁ হবে না। এরা পরে, যারা পরে অ্যান্সার করতেছে তাদেরটা হবে না, কারণ তারা হচ্ছে শুনে অ্যান্সার করছে। হবে না, এটা হবে না, এটা হবে না, হবে না, কট। হ্যাঁ ঠিক আছে, সেতু সরকার, হ্যাঁ সানিয়া রহমান, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হালিমা শিমু, থ্যাংক ইউ। শফিক তুহিন, থ্যাংক ইউ। হ্যাঁ নদীর সমতাটাই তো এখন সবার অ্যান্সার হচ্ছে, সবার অ্যান্সার হচ্ছে কোনটা? সমতাট। বলা হয়ে থাকে সপ্তম শতকে চীনা পর্যটক
হিউয়েন সাং বাংলার দুইটা জনপদ ভ্রমণ করেছিলেন, একটা হচ্ছে সমতাট আর একটা হচ্ছে হরিকেল। ঠিক আছে, ওকে। এরপর নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন ও সুলতানি শাসনের সূত্রপাত করেন, দেখেন বাংলায় প্রথম স্বাধীন ও সুলতানি যুগের সূত্রপাত করেন কে? ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, মোহাম্মদ ঘুরি, ফিরোজ শাহ। দ্রুত আনসার করবো আমরা। ঠিক আছে, সবাই কট। হ্যাঁ, রেজওয়ান আলী, ওকে ঠিক আছে। হ্যাঁ, হাসি মধু, কুমিল্লা, নোয়াখালী, সমতট, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এগুলো হচ্ছে হরিকেল। শাকা খাইলাম, সালাউদ্দিন। হ্যাঁ, আমি অনুমানে বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, অনুমানটা সঠিক হইল না। হ্যাঁ, দ্রুত আনসার করি আমরা। ঠিক আছে, আমরা দ্রুত আনসার করব। হ্যাঁ, দ্রুত আনসার করব, দ্রুত। হুম, শেউলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আহ আঞ্জুয়ারা খাতুন খ আনসার করেছেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অনেকে খ আনসার করতেছেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। দেখি কোনটা সঠিক অ্যান্সার হয়। হ্যাঁ, 13 খ বলেছেন রেজওয়ান আলী, এমডি ফরহাদ মিয়া, হ্যাঁ ফখরুদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, ওকে, ফারজানা ফারজু, থ্যাংক ইউ। আঞ্জুমান, হ্যাঁ ঠিক আছে, শাহাদত রাকিব, ওকে। দেখেন, সাদিয়া জান্নাত খ, নদী আক্তার ফখরুদ্দিন মোবারক শাহ, রেজওয়ান আলী ফখরুদ্দিন মোবারক শাহ, শাহাদত হোসেন ফখরুদ্দিন মোবারক শাহ, কে আর সুজন, শিউলি আক্তার, ওকে, জান্নাতুল মাওয়া, আহা ঠিক আছে, সেতু সরকার, নাজমিন আক্তার জেরিন, ফখরুদ্দিন লিখতে গিয়ে মির্জা ফখরুলের নাম এসে যায়। ওকে ঠিক আছে। আচ্ছা, দেখেন সঠিক অ্যান্সার যারা করেছেন খ, ফখরুদ্দিন মোবারক শাহ, তাদের অ্যান্সারটা হচ্ছে সঠিক। দেখেন, বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা ঘটে 1338 সালে, 1338 সালে, আর শেষ হয়েছিল হচ্ছে 1538 সালে। অর্থাৎ এই 200 বছর ছিল বাংলায় স্বাধীন সুলতানি যুগ। এই স্বাধীন সুলতানি যুগের সূচনা করেছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, ফখরুদ্দিন মোবারক শাহ। আর ইলিয়াস শাহকে বলা হয় ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। ঠিক আছে, আর মোহাম্মদ ঘুরি, যিনি হচ্ছে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এই ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। আর তুগলক বংশের অন্যতম একজন শাসক ছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে, ওকে। নেক্সট, ইবনে বতুতা কত সালে ভারতবর্ষ আগমন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইবনে বতুতা কত সালে ভারতবর্ষ আগমন করেন? একটু দ্রুত আনসার করব সবাই আমরা, একটু দ্রুত আনসার করব। ঠিক আছে, একটু দ্রুত। হ্যাঁ, আমরা দ্রুত আনসার করি, দ্রুত। এই বাচ্চারা দ্রুত আনসার করব। থ্যাংক ইউ সাব্বির। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেছে? বোঝা গেছে। দেখেন, সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 1334। 1334 বলা হয় ইবনে বতুতা, তিনি একজন হচ্ছে মুসলিম পর্যটক। তার বাসা ছিল হচ্ছে আফ্রিকার দেশ মরক্কো।
ঠিক আছে, মরক্কোর অধিবাসী, মরক্কোর অধিবাসী, ঠিক আছে। তিনি একজন পর্যটক বা ইসলাম প্রচারক ছিলেন। তিনি কি করেছিলেন 1334 সালে মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে, তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে, তুগলকের তুগলকের শাসন আমলে তিনি ভারতে আসেন। আর বাংলা আসেন হচ্ছে 1346 সালে। বাংলায় আসেন, বাংলায় আসেন, বাংলায় আসেন, বাংলায় আসেন 1346 সালে ফখরুদ্দিন মোবারক শাহর শাসন আমলে। ফখরুদ্দিন, ফখরুদ্দিন মোবারক, মোবারক শাহ এর শাসন আমলে তিনি বাংলায় আসছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ শাসন আমলে 1346 সালে। আর ভারতে আসছিলেন মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে 1334 সালে। আমি বুঝলাম দুইজন না একজনেরও সঠিক অ্যান্সার হয়নি। এখন পর্যন্ত যা আছে সবগুলা খাইছে কট। একজন সেতু সরকার অ্যান্সার করেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, ওই একটা এখন পর্যন্ত সঠিক হয়েছে, ঠিক আছে। বাংলাপিডিয়া অনুযায়ী হবে না, ঠিক আছে। 1334, 1334, 1334, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে। নদী আক্তার, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবারে বোঝা গেছে তার মানে 98% হচ্ছে আজকে কট খাইছে সহজ প্রশ্নগুলোতে। দেখেন এত সহজ প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসি, তারপরেও আপনারা হচ্ছে কট খান, এটা কিন্তু খাওয়া ঠিক না। মানে আমার মনে হয় কি যে আপনাদের পড়াশোনা করা উচিত, পড়াশোনা শুধু ভালোভাবেই করা উচিত না, আরো ভালোভাবে করা উচিত। যদি ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে, তাহলে দেখবেন মানে কনফিউজড গুলো কিন্তু দূর হয়ে যায়। তো আর ভালো করে পড়ার আগে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ মানে লাইভ ক্লাসটাতে মনোযোগ থাকাটা খুব জরুরি, ঠিক আছে। বোঝা গেছে? সালাউদ্দিন, হ্যাঁ হবে ভাই, হবে না না হবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। এই যে এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর 15 নম্বর, লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন কে? নির্মাণ কাজ শুরু করেন, ঠিক আছে। লালবাগ কেল্লা কে নির্মাণ কাজ শুরু করেন? দ্রুত আনসার করব আমরা, ঠিক আছে, দ্রুত আনসার করব। আমারটা হয়েছে ফরাদ মিয়া, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ফরাদ মিয়া, শাহাদত রাকিব, ওকে। না, সবার জন্য লেখাপড়া ভেঙে পড়ার দরকার নেই, আমরা জাস্ট চেষ্টা করব। এসব প্রশ্ন অনেক বেশি কনফিউজড লাগে, তাহলে তো ইন্টারন্যাশনাল প্রশ্ন আমি করি না এখনো। আচ্ছা দ্রুত আনসার করেন, লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন কে? দ্রুত আনসার করব আমরা। নদী আক্তার লেখছেন ক ক ক ক ক ক ক। শাহাদত রাকিব, সবাই উত্তর দিলে তারপর আমি দিব। খন্দকার সাদিয়া, না সাদিয়া নিয়ে কিছু বলবো না, আসার সময় সাদিয়ার লাগে দেখা হয়েছিল আমার। কোন সাদিয়া সেটা তো বলবো না। আচ্ছা, ফাতেমা নূর, ওকে। রিদা হোসাইন, আনজরা খাতুন। আচ্ছা দেখেন, সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে শাহজাদা আজম। এই শায়েস্তা খানের শ্বশুর ছিলেন, শ্বশুর, হ্যাঁ শ্বশুর ছিলেন হচ্ছে এই শাহজাদা আজম। এই শাহজাদা আজম এই লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন আর শেষ করেন শায়েস্তা খান। প্রশ্ন দুইটা, যে লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? নির্মাণ করেন কে, ঠিক আছে, নির্মাণ করেন শায়েস্তা খান। আর যদি বলি নির্মাণ কাজ শুরু করেন, তখন হবে হচ্ছে শাহজাদা আজম, ঠিক আছে, তখন হবে শাহজাদা আজম, ঠিক আছে, তখন হবে শাহজাদা আজম, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে, হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর। হ্যাঁ 15 কে আনসার করেছে? মির্জুল্লাহ, না মির্জুল্লাহ ঢাকা গেট নির্মাণ করেন। এরপর 16 নম্বর, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? দ্রুত আনসার করবো আমরা। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? শাহাদত রাকিব, নাউজুবিল্লাহ। 15 খ কে যেন অ্যান্সার করেছেন?
দ্রুত আনসার করবো আমরা, দ্রুত। শফিক তুহিন, অশ্লীল কমেন্টস, বউ না থাকলে শালি হবে, যার বিয়ে হয়নি তার আবার শালির চিন্তা ভাবনা। হ্যাঁ, এ ক্লাস কিন্তু শেয়ার হচ্ছে না। হ্যাঁ, ক্লাস হচ্ছে শেয়ার হচ্ছে না। ক্লাসটা শেয়ার দিব আমরা, ঠিক আছে? দেখেন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খান। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক। আর শ্রেষ্ঠ নবাব বলা হয়, ঠিক আছে, শ্রেষ্ঠ নবাব বলা হয় আলীবর্দী খানকে। আর শেষ স্বাধীন নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয় এই সিরাজউদ্দৌলাকে, ঠিক আছে? শেষ স্বাধীন নবাব বলা হয় সিরাজউদ্দৌলাকে, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এবারে ঠিক আছে, ওকে। তাসরিন প্রিয়াঙ্কা, থ্যাঙ্কস স্যার। থ্যাঙ্কস কেন ভাই? আচ্ছা, কার্তিক চন্দ্র, প্রথম নবাব মুর্শিদ কুলি খান, শেষ নবাব সিরাজউদ্দৌলা, শেষ স্বাধীন নবাব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখেন, বোঝা গেছে কি বলেছি? ওকে, নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা দ্রুত আনসার করব, ঠিক আছে? না, এই দুইজন নারী নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, ঠিক আছে, দ্রুত আনসার করবো আমরা। শাহাদত, পরের প্রশ্নটা আমরা আনসার করব যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? দ্রুত আনসার করবো আমরা, হ্যাঁ। আমরা দ্রুত আনসার করব। কে আর সুজন, কুতুবুদ্দিন আইবেক, ওকে। সেতু সরকার বলেছে ইলতুৎমিশ স্বপ্নবাস ছেলে, সবাই খালি গ গ করে কেড়ে। আঞ্জু মান ক, তাসরিন প্রিয়াঙ্কা, হাসি মধু, সবুজ ঘ। ওকে, ঠিক আছে, দেখেন সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সুলতান শামসুদ্দৌলা ইলতুৎমিশকে এই দিল্লি সালতানাতের বা দিল্লি সুলতানি যুগে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। অ্যাকচুয়ালি দিল্লি সুলতানি যুগ শুরু হয় 1206 সালে আর শেষ হয় 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে। এই যে 320 বছর দিল্লিতে মুসলিম শাসন ছিল, এই দিল্লিতে 1206 সালে এই কুতুবুদ্দিন আইবেক তিনি হচ্ছে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন, ঠিক আছে? তাকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বলা হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তার জামাই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে, ঠিক আছে? বোঝা গেছে এটা? বোঝা গেছে, হ্যাঁ। আশা করি শফিক তুহিন বাস খাইছে, ওকে। সবুজ একবার ভুল করেছে, হ্যাঁ। এই তো সুন্দর, ওকে, ঠিক আছে, যারা আমার ক্লাস করেছে তারা কখনো এটা মিস করবে না। এরপর দেখেন 18 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সোনা ও রূপার পরিবর্তে তাম্র মুদ্রার প্রচলন করেন কে? তাম্র মুদ্রা মানে তামার মুদ্রা, ঠিক আছে? তামার মুদ্রা, ঠিক আছে। দ্রুত আনসার করি আমরা। তাম্র মুদ্রা মানে তামার মুদ্রা, ঠিক আছে? তামার মুদ্রা চালু করেন কে? সোনা ও রূপার পরিবর্তে তাম্র মুদ্রার প্রচলন করেন কে? আমরা দ্রুত আনসার করব, ঠিক আছে? আমরা দ্রুত আনসার করব।
আমরা দ্রুত আনসার করব, ঠিক আছে? হ্যাঁ, ওকে, দেখেন সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি 1329 সালে 1329 সালে সোনা ও রূপার পরিবর্তে ত্রাম্য মুদ্রার প্রচলন করেন, ঠিক আছে? বোঝা গেছে এটা? হ্যাঁ। এরপর এরপর এটা সঠিক অ্যান্সার কিন্তু এটাই, ঠিক আছে? এরপর 19, ভারতবর্ষে ইংরেজি শিক্ষাবর্ষ বা ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষা, ভারতবর্ষে ইংরেজি ভাষা সর্বপ্রথম চালু হয় কবে? দ্রুত আনসার করবো আমরা। ভারতবর্ষে ইংরেজি ভাষা চালু হয় কবে? 17 নাম্বারটা কি হবে? একটু সমস্যা ছিল। 17 নাম্বার প্রশ্নটা কি খন্দকার সাদিয়া একটু বলবেন কি? আমরা 19 নম্বর প্রশ্নের দ্রুত আনসার করবো। ভারতবর্ষে ইংরেজি ভাষা সর্বপ্রথম চালু হয় কত সালে? ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু হয় কত সালে? কত সালে? আফসানা আঞ্জুম লিজা 9 খ। এখানে তো 9 না, এখানে হচ্ছে 19 নাম্বার প্রশ্ন। এখানে 19 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? এটা 19 নাম্বার প্রশ্ন এখানে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। 9 ডি। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। যারা এখন পর্যন্ত আনসার করেছেন হচ্ছে খ 35, 1835, তাদের উত্তরটা হচ্ছে সঠিক। এই 1835 সালে ভারতবর্ষে হচ্ছে ইংরেজি ভাষা চালু হয়, ইংরেজি ভাষা চালু হয়, ঠিক আছে? এবং এই 1835 সালে ভারতবর্ষে প্রথম মুদ্রা আইনও চালু হয়। হ্যাঁ, প্রথম মুদ্রা আইন চালু হয়, মুদ্রা আইন চালু হয়। এবং ফার্সির পাশাপাশি ইংরেজি ভাষা চালু হয় 1829 সালে। লর্ড বেন্টিং যেটা করেছিল, লর্ড বেন্টিং এই ইংরেজি ভাষাও চালু করেছিল ভারতবর্ষে। এবং 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রহিত করেন, কৌলীন্য প্রথা রহিত করেন, গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন এটাও রহিত করেন। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন। এবং 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয় আর কি, বিধবা বিবাহ আইন পাশ হয়, ঠিক আছে? বিধবা বিবাহ আইন পাশ হয়, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা। এরপর 20 নম্বর প্রশ্ন খন্দকার সাদিয়া। 17 নম্বর প্রশ্নের আনসার হবে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে, ঠিক আছে? এবার আনসার করেন বাংলায় রেলপথ চালু হয় কত সালে? 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 সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, শফিক তুহিন, ঠিক আছে। ওকে, নাসরিন কবির, ধন্যবাদ। হ্যাঁ, কে আর সুজন প্রথমে লিখছিল প্রথম মুদ্রা আইন চালু হয় 1835, পরে দাম করে ডিলিট করে দিয়ে আবার সঠিকটা লিখছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটা আকর্ষণীয় পুরস্কার। নেক্সট, না, দ্রুত আনসার করেন, দ্রুত। বাংলা রেলপথ চালু হয় কত সালে? শেষ ভালো যার সব ভালো তার, গতদিনের মতো, তাই তো? এই জন্য প্রশ্নটা খুব সহজ করেছি। দেখেন, আমি বলি, আপনার অ্যান্সার মিলান, ঠিক আছে? আচ্ছা, ভারতে রেলপথ, বা আমরা যদি বলি ভারতবর্ষে রেলপথ চালু হয়
চালু হয় এই যে 1853 সালে মুম্বাই শহরে, প্রথম মুম্বাই শহরে। এরপর বাংলায় রেলপথ চালু হয় বাংলায় রেলপথ চালু হয় 1854 সালে। বাংলা বলতে কলকাতা বোঝাচ্ছে, ঠিক আছে। আর বাংলাদেশে রেলপথ বাংলাদেশে রেলপথ চালু হয় 1862 সালে। আবার একটু ক্লিয়ার করি, ভারতবর্ষের রেলপথ চালু হয় লর্ড ডালহৌসির শাসনামলে 1853 সালে, বা ভারতের রেলপথ চালু হয় 1853 সালে। যেটা চালু হয়েছিল হচ্ছে বোম্বাই শহরে, মানে মুম্বাই শহরে, আগের নাম তো ছিল বোম্বাই, ঠিক আছে। এরপর বাংলায় বলতে কলকাতায় বা বাংলায় রেলপথ চালু হয় 1854 সালে। আর বাংলাদেশে রেলপথ চালু হয় হচ্ছে 1862 সালে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ, হাসি মধু রাজশাহী। হ্যাঁ, কে আর সুজন পুরস্কার দিব, সাথে মাইর দিব, একটা মাইর। একটাও অ্যান্সার হয়নি এখন পর্যন্ত, কারো অ্যান্সার হয়নি, এখন পর্যন্ত যারা অ্যান্সার করছে সবগুলা কট। আজকের শেষটা ভালো হলো না, কষ্ট পাইলাম। বোঝা গেছে এই পর্যন্ত? সঠিক অ্যান্সার পাইছেন কি কইছি? হ্যাঁ, ফরাদ খ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ফরাদ, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, হৃদয় ফাইন, ঠিক আছে, ওকে। আফসান লুজা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।